নূরজাহান কিচেন থেকে তোমাদের স্বাগতম। আজকে আবার একটি দারুণ রেসিপি করব বন্ধুরা, নাস্তার রেসিপি। সেই জন্য আমি 2 বাটি আটা নিয়েছি। 2 বাটি আটা নিয়ে বন্ধুরা আমি এখন একটা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা, একটা ডো তৈরি করে নেব। যাই হোক বন্ধুরা, তাহলে দেখো আমি কিভাবে নাস্তাটা তৈরি করি। এখন আমি সামান্য লবণ দিব, সামান্য কালো জিরা দিলে ভালো হয় বন্ধুরা, কিন্তু কালো জিরাটা আমার হাতের কাছে নাই, তাই দিতে পারলাম না। এখন বন্ধুরা আমি পরিমাণ মতো তেল দিলাম। তেল দিয়ে আমি মেখে নেব, সুন্দর করে মেখে নেব। সুন্দর করে মেখে হাত দিয়ে মুঠো করে দেখব যে এটা মুঠো হয় কি না, তাহলেই বুঝবো যে এটা তেল দিয়ে মাখানো হয়ে গেছে বন্ধুরা। খাস্তা হবে নাস্তাটা, তাই বন্ধুরা। তাহলে তোমরা দেখতে থাকো আজকে বন্ধুরা দারুণ মজার পুর দিয়ে একটি নাস্তার রেসিপি। এখন বন্ধুরা দেখো হয়েছে, এখন আমি পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই ধরনের নাস্তা কিছু না কিছু তৈরি করি তোমরা বিকালবেলা খেতে পারো বন্ধুরা। মেহমান আসলেও দেওয়া যায়, করে এটা সংরক্ষণ করেও রাখা যায় ডিপের ভিতরে। তারপর কেউ আসলে নামিয়ে তেলে ভেজে দেওয়া যায়। যাই হোক বন্ধুরা, তাহলে দেখো আমার আজকে বেশি শক্ত হবে না, বেশি নরম হবে না আমার এই ডোটা। হয়ে গেছে মাখা বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে। লেচিটা আমার কত সুন্দর হয়েছে দেখো। আর একটু মেখে নেব আমি, ঠেসে ঠেসে আর একটু মেখে নেব। এই যে দেখো, আর একটু মেখে নিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। তারপর একটা চুলার ভিতরে বন্ধুরা আমি 2টা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। এটাকে আমি 2 ভাগ করে নিলাম। একটু মোটাই হয় রুটিটা বন্ধুরা, তাহলে নাস্তাগুলো সুন্দর হয়। তাই এখন দেখো আলুটা সেদ্ধ করি নিয়েছি। এখন আমি গরম আলু, তাই আমি হাত দিতে পারছি না, তাই একটা বাটি দিয়ে আমি এটাকে মথে নিচ্ছি। হয়ে গেছে মথা। এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে কিছু তেল দিয়েছি, দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছিলাম বন্ধুরা, নাড়াচাড়া করে নিয়েছি আগেই। এখন আমি আলুটা দিয়ে দিছি, সাথে কিছু মশলা, সামান্য গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া এবং ম্যাগি মশলা, স্বাদ মতো লবণ দিয়ে বন্ধুরা আমি পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করে বন্ধুরা আমি ঠান্ডা করে নেব, গরম গরম হবে না। তাই এখন বন্ধুরা একটা লেচি নিয়েছি, নিয়ে একটা রুটির মতো বেলে নেব। হয়ে গেছে রুটিটা, দেখো কত বড় করে বেলছি, যত বড় ফিরা তত বড়ই আমি এটা বেলে নিয়েছি। এখন আমি পুরটাকে বন্ধুরা এটাকে সারা গায়ে মেখে দেবো সুন্দর করে। দারুণ, পুরটাও খুব মজা হয়েছে বন্ধুরা, খুবই দারুণ সুস্বাদু হয়েছে। শুধু এই পুর না, নানান রকম পুর দিয়ে এটা করা যায় বন্ধুরা। এখন বন্ধুরা আমি বটে দেব, দেখো পাটির মতো সুন্দর করে আমি এটাকে বটে দেব। পানি দিয়ে চারোদিকে একটুখানি আমি সিল করে দেব। এখন বন্ধুরা একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আমি আগাটা একটু কেটে নিচ্ছি। এখন আমি নাস্তাগুলা কেটে নেব সুন্দর করে, এভাবেই সাইজ করে কেটে নেব। সামান্য আটা কি ময়দা দিয়ে অনেকগুলা নাস্তা হয় বন্ধুরা। তোমরা এভাবে বানাবে, দেখবে কত লোভনীয় হয় খেতে, কত মজা হয়, কত দারুণ মজার সুস্বাদু হয় বন্ধুরা। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। আমার লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার খুবই কম বন্ধুরা, তোমরাই পারো আমাকে এগিয়ে নিয়ে যেতে। ফলোয়ারও কম, ফলোয়ার এই দাও তোমরা, এই কেটে দাও, এটা তো আমি আশা করি না। দেখো বন্ধুরা নাস্তাটা কেটে নিচ্ছি, সামান্য একটু চাপ দিব, বেশি চাপ দিব না, সামান্য একটু চাপ দিয়ে আমি নাস্তাগুলো এখন একটা প্লেটে রেখে দেব। সবগুলো একসঙ্গে আমি তেল দিয়ে ভেজে নেব। এই নাস্তাটা বন্ধু মিষ্টি দিয়েও করা যায়, নারকেলের পুর দিয়েও করা যায়। এখন বন্ধুরা একটা হয়ে গেছে, একটা দিয়ে আমি অনেকগুলো নাস্তা বানিয়ে ফেলছি। এখন আর একটা রুটি আছিল, সেটারও বেলে নিয়েছি। এখন এটারও আবার এই যে আর একটা
নাস্তা অনেকগুলো নাস্তা হবে বন্ধুরা। এই রকমের নাস্তা নিজের হাতে করে খেলে অনেক ভালো। দোকানে কেনার চাইয়ে বন্ধুরা নিজের হাতের কাছে যা আছে রান্নাঘরে সেটা দিয়েই এই নাস্তাগুলো বন্ধুরা করে নেওয়া যায়। তখন এগুলো এখন বন্ধুরা একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটে নেব। এখন বন্ধুরা চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি পরিমাণ মতো। এখন আমি ডিমের ভিতরে নাস্তাটাকে চুবিয়ে সুন্দর করে ভেজে নেব বন্ধুরা। এভাবে আমি সব নাস্তাগুলা এই ডিমের ভিতরে চুবিয়ে ভাজবো বন্ধুরা। এটাকে বন্ধুরা পাতলা একটা বেটার আটা দিয়ে কি ময়দা দিয়ে করে সেটাও করা যেত বন্ধুরা, কিন্তু ডিম দিয়ে করলে অন্যরকম একটা স্বাদ আসে। তাই এভাবে সব নাস্তাগুলো বন্ধুরা আমরা দিয়ে দিলাম। দেখো এখন উল্টিয়ে দেবো সুন্দর করে সবগুলা। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, একদম খাস্তা মুসমুসে নাস্তাগুলো। একবার করে খেয়ে দেখবে, তারপর বুঝতে পারবে যে আমার কথাটা কত দূর সত্য। বন্ধুরা দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা। তাই দেখো বন্ধুরা প্রায় ভাজা হয়ে আসছে, আর একটু মুসমুসে করে ভেজে নেব। যত মুসমুসে করে ভাজবো অতই ভালো, আর বেশি আবার ভাজলে পুড়ে যাবে বন্ধুরা, সেদিকেও খেয়াল রাখতে হবে। এখন হয়ে গেছে বন্ধুরা, এখন আমি তুলে নিচ্ছি। তেলও বেশি লাগে না বন্ধুরা, তেলটা থেকে যায়। এই তেলটা দিয়ে আবার পরে আমরা কিছু না কিছু ব্যবহার করতে পারি। তেলের তো অনেক দাম, তেল তো আর নষ্ট করব না, আমরা রেখে দেব। কিছু না কিছু আবার এটা দিয়ে তৈরি করে রান্না করে খাওয়া যায়। হয়ে গেছে বন্ধুরা আমার নাস্তাগুলো। দেখো দেখতে কত লোভনীয় হয়েছে বন্ধুরা, খেতে যে কি দারুণ হবে সেটা বলার আর কোনো অবকাশ থাকে না বন্ধুরা। যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে বন্ধুরা তোমরা এভাবে তৈরি করে খাবে কিছু না কিছু নাস্তা, দেখবে কত ভালো লাগবে। আচ্ছা যাই হোক, যদি ভালো লাগে তাহলে তোমরা আমাকে একটা লাইক দেবে, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলে বন্ধুরা কিছু না কিছু রেসিপি নিয়ে আমি সব সময় আসবো। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ। যে যেখানে থাকো ভালো থাকো।